আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকদিন যাবত ধরে দেখতেছিলাম আমরা যেখানে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট তৈরি করেছিলাম, এখানে মূলত এক সাইড থেকে রোদের তাপমাত্রা পড়তেছে। আর এটা মূলত আমরা আসলে যেখানে তৈরি করেছিলাম, এটা হচ্ছে আমাদের চতুর্পাশে কাঁঠাল বাগান ছিল। আর কাঁঠাল বাগান থাকার ফলে আমরা সেখানে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট দিয়েছিলাম। তো মূলত এক সাইডে আমাদের কাঁঠাল বাগান আমার চাচাতো ভাই বিক্রি করে দেওয়ার পরে ওই সাইড থেকে মূলত আমাদের এই ভার্মি কম্পোস্ট প্ল্যানের ভিতর রোদের তাপমাত্রা পড়তেছে। এর আগে কিন্তু আসলে পড়তেছিল না। তো আমরা সেই কারণে আমরা আগে এই রোদের তাপমাত্রা রক্ষা করার জন্য আমরা চতুর সাইডে আগে কাগজ দেব, যাতে আমাদের এই শেটের ভিতর কোনো প্রকার রোদের তাপমাত্রা না পড়ে আর বাহির থেকে যাতে বেশি বাতাস প্রবেশ না করতে পারে। তবে আপনাদের একটা কথা বলে রাখা ভালো, আমরা এখানে কিন্তু কেঁচোর মাধ্যমে কিন্তু আমরা এই গোবর আর কেঁচোর সমন্বয়ে কিন্তু আমরা এখানে ভার্মি কম্পোস্ট বা টাইগো কম্পোস্ট যাই বলেন না কেন, আমরা সেটা কিন্তু এই উৎপাদন করতেছি। তবে আপনাদের এখানে খারাপ লাগতেই পারে যে কেঁচোর মাধ্যমে এইগুলো আমরা সার উৎপাদন করতেছি। এটা মূলত আপনাদের জন্যই, কারণ নিরাপদ সবজি বা নিরাপদ খাবার তৈরির একমাত্রই মাধ্যম এই হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। তাছাড়া আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো সার নেই যে সেটা নিরাপদ। একমাত্র এই জৈব সার, এটাই একমাত্র সবজির জন্য নিরাপদ। আর সেটাই মূলত আমরা এখানে করতেছি। তো আপনাদের একটা কথা বলে রাখি, আসলে কেঁচোটা আপনার শুষ্ক আবহাওয়া মানে স্যাঁতসেঁতে জায়গায় থাকতে বেশি পছন্দ করে। তো সেই কারণে আমরা আগে বুঝতে পেরেছিলাম না, কারণ আমরা এটাই ফার্স্ট টাইম এখানে আপনার কেঁচোর মাধ্যমে সার উৎপাদন করতেছি। তো আমরা এটা আসলে বুঝতে পেরেছিলাম না যে আসলে কেঁচো শুষ্ক আবহাওয়া বা স্যাঁতসেঁতে জায়গায় বেশি থাকতে পছন্দ করে। তবে আমরা কয়টা দিন যাবৎ ভাবতেছিলাম যে এরকম আমাদের করতে হবে, যে চতুর্ধার দিয়ে আলো বাতাস পড়বে যাতে না করে সেই ব্যবস্থাটা করতে হবে। তবে আজকে আমরা সেটা করতে পারতেছি, যে আমরা এই গোবর মানে এই গোবরের উপর আমরা এই কাগজগুলো মানে এই চটগুলো দিচ্ছি, যাতে তাপমাত্রা বেশি না পড়ে আমাদের হচ্ছে এই গোবরগুলো শুকে না যায়। তো আসলে আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা বেশি বেশি এই সারগুলো উৎপাদন করতে পারি।